রায়গঞ্জের বন্দর বাজার ঘিরে প্রদীপ কল্যাণীর মাস্টার প্ল্যান আশায় বুক বাঁধছেন সাধারণ মানুষ। রায়গঞ্জ শহরে 18 নম্বর ওয়ার্ডের বন্দর বাজার এলাকায় একের পর এক উন্নয়ন কার্য সম্পাদন করছেন এই ওয়ার্ডের পৌরসভা নিযুক্ত কোঅর্ডিনেটর প্রদীপ কল্যাণী। বর্তমানে প্রদীপবাবু বাবার বাড়তি দায়িত্ব পেয়েছেন, প্রশাসক মণ্ডলীর সদস্য হিসেবে যোগদান করেছেন তিনি। দায়িত্ব পাওয়ার পর থেকেই বন্দর বাজারে ভুল পাল্টে ফিরেছেন প্রদীপবাবু। তারই অঙ্ক হিসেবে আজ বন্দর বাজারে খাসি কাটার জন্য একটি অত্যাধুনিক ঘরের উদ্বোধন করলেন তিনি। এতদিন উন্মুক্ত অবস্থায় খাসি কাটা হতো। খাসি কাটার পর নোংরা আবর্জনা পড়ে থাকতো একপাশে। খাসির মাংস কাটার পর তা ধোয়ার জন্য জলের বন্দোবস্ত ছিল না। অবশেষে একটি ঘর এবং জলের ব্যবস্থা করা হয়েছে। আজ এই প্রকল্পটির উদ্বোধন করা হয়। প্রদীপ কল্যাণী জানিয়েছেন, বন্দর বাজারকে ঘিরে তার মাস্টার প্ল্যান রয়েছে। অবিলম্বে এই মাস্টার প্ল্যান বাস্তবায়িত করবেন তিনি, যেখানে বন্দর বাজারকে রাত্রিকালীন চালু রাখা এবং সেই সঙ্গে অনুষ্ঠান ভবন তৈরি করে সৌন্দর্যায়নের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে তার। আর এই উদ্যোগের জেরে খুশি এলাকার সাধারণ মানুষ। গত কিছুদিন আগে এই বাজারে এন্ট্রান্সে একটি নোংরা আবর্জনা ফেলার জায়গা তৈরি করেছেন প্রদীপবাবু। এতদিন এই জায়গায় উন্মুক্ত অবস্থায় নোংরা আবর্জনা পড়ে থাকায় সমস্যায় পড়তেন এলাকার মানুষ। প্রদীপবাবুর দৌলতে সেখানে নোংরা ফেলার জায়গা তৈরি হওয়ায় খুশি সকলেই। প্রদীপ কল্যাণীর এই মাস্টার প্ল্যানকে ঘিরে আশায় বুক বাঁধছেন বন্দর এলাকার মানুষজন। আমার নাম গৌর সাহা, বন্দর বাজার সেক্রেটারি। বলছি যে আজকে এই যে খাসি কাটার ঘর উদ্বোধন হলো, কি বলবেন এই ব্যাপারে? আমরা বহুবার পৌরসভায় এই নিয়ে দরখাস্ত করেছিলাম পুরনো ঘরটা ভেঙে নতুন কোনো একটা ব্যবস্থা করার। সেই দিক দিয়ে আমাদেরকে পৌরসভা এবং আমাদের খুবই পরিচিত কাছের লোক পাপ্পুদা আমাদের সহযোগিতা করছে এবং বাজারটার অনেক পরিস্থিতি খারাপ ছিল। এখন সে তুলনায় বন্দর বাজার ব্যবসায়িকের সমর্থনে এবং ওয়ার্ড কোঅর্ডিনেটরের মাধ্যমে আমাদের বাজার অনেক উন্নতর দিকে এগিয়ে যাচ্ছে। ভবিষ্যতে আরও এগোনোর চেষ্টা করছে, দেখা যাক কতদূর কী হবে। বলছি অভিষেকবাবু, দীর্ঘদিন দেখেছি এবং আপনারও অভিযোগ ছিল যে আপনার বাড়ির সামনে পেঁয়াজের খোসা থেকে আরম্ভ করে সমস্ত নোংরা গার্বেজ ফেলা হতো এবং গন্ধে থাকা যেত না। আপনার বাড়ির লোক, এলাকাবাসী অতিষ্ঠ। সেই জায়গায় আজকে ওয়ার্ড কোঅর্ডিনেটর প্রদীপ কল্যাণী তিনি একটা গার্বেজ ফেলার সুন্দর ডাম্পার করেছেন। কি বলবেন এই ব্যাপারে? না, এটা খুব প্রয়োজন ছিল। শুধু এলাকাবাসী না, বন্দর এলাকায় প্রচুর মানুষ আছে বাজার করতে। ওটা একটা এন্ট্রান্স ছিল। এবার সেখানে এরকম জঞ্জাল থাকাতে অনেক লোক আসা বন্ধ হয়ে গেছিলো। আমাদের বর্তমান কোঅর্ডিনেটর সেখানে একটা ডাম্পিং গ্রাউন্ড করে দেওয়াতে জায়গাটাও বেশ সুন্দর হয়েছে, পরিষ্কার হয়েছে। আর পেঁয়াজের যারা ফেলতো ওরাও এখন আর ফেলছে না, ওরা গাড়ি দিয়ে দিচ্ছে এবং সেখান থেকে প্রচুর মানুষ এখন বন্দর বাজারে প্রবেশ করতে পারছে। এটা খুব প্রয়োজন ছিল এবং এর জন্য আমরা ধন্যবাদ জানাবো আমাদের কোঅর্ডিনেটর মাননীয় শ্রী প্রদীপ কল্যাণী মহাশয়। দীর্ঘদিন পর বন্দরবাসীর একটা দাবি ছিল যে বন্দর বাজারটাকে সেইভাবে পরিকাঠামোগত দিক দিয়ে একটা আয়ত্তে আনা এবং সুষ্ঠু পরিচালনা করা। আপনি আসার পর বন্দর বাজারে যে উন্নতি হয়েছে এবং আজকে যে খাসি কাটার ঘরটা উদ্বোধন হলো, কি বলবেন এই ব্যাপারে? আমার মনে হয় না কি রায়গঞ্জ শহরে কোথাও সার্বজনিক খাসি কাটার কোনো ঘর আছে। এটা একমাত্র বন্দর বাজারই আছে। এটাকে নমনীয়ভাবে তৈরি করলাম। আগে যা ছিল স্লটার রুম, ওটা পুরাটা নষ্ট হয়ে গেছিলো। তারপর অনেক চেষ্টা করবার আমরা পৌর প্রশাসককে বললাম, উনি আমাকে পারমিশন দিলেন যে তুমি তোমার হিসেবে বন্দর বাজারটাকে সাজাও। এবং ওনাদের আমি চেষ্টা করতেছি আগে, আর এখন আমার কাজ শেষ হয়নি। বন্দর বাজারটাকে আরও আমাকে উন্নতভাবে সাজাতে হবে। একটা সময় এই বন্দর বাজার, বন্দর হাট রমরমা চলতো, মাঝে একদম বিলীন হয়ে গেছিল। আপনি আসার পরে আবার সেটা সজাগ হয়ে উঠছে। এলাকাবাসীর দাবি যে প্রদীপবাবু থাকাকালীন আমরা এইটাকে সান্ধ্যকালীন বাজারও যাতে হয় সেটা আমরা দাবি রাখছি। কি বলবেন? আগামীতে আমার প্রচেষ্টা হচ্ছে দিবারাত্রি এই বাজার চালু থাকবে এবং যারা হোলসেলার আছে, আড়ত বানায় পেঁয়াজ আলু, তাদের জন্য আমি গোডাউন বানানোর চেষ্টা করছি যাতে পুরা পরিকাঠামো এখানে চলে আসে। পুরা পরিকাঠামো আসলে পরেই দিবারাত্রি এই বাজারটাকে আমি চালু করব। রায় মার্কেট, এফসিআই মোড়, এরা ওপেন খাসি কাটছে এবং বাচ্চা কাচ্চা নিয়ে গেলে পরে তারা ভীত সন্ত্রস্ত, ভয় পাচ্ছে। সেদিকে কি আপনি নজর করবেন? একদমই তাই। কেন ওপেন কোনো জায়গা কাটা উচিত নয়, তার জন্য একটা স্লটার রুম করতে হয় এবং তার থেকে আমরা পৌর প্রশাসককে এই জিনিসটা জানাবো যাতে আমরা আগে পদক্ষেপ নিতে পারি।